হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানশ্রিয়াস ক্যানভাস। কে কে আজকে শিবরাত্রির ব্রত করেছো? আমিও করেছি আজকে সন্ধেবেলা। এখন 6টা বাজে। এই দেখো আমি আমার ডালটা সাজাচ্ছি। প্রথমে দেখো 5টা ফল দিয়ে দিলাম। তার জন্য আমি নিয়েছিলাম শাকালু, বেল, চিকু মানে সবেদা, আপেল, কলা, শশা আর ধূপ যেমন নেয় ধূপ দিয়েছিলাম। এই দেখো সন্দেশ দিয়ে দিয়েছিলাম। তার সাথে ম্যাচেস নিয়েছিলাম নতুন, দক্ষিণার জন্য 11 টাকা রেখেছিলাম। আর পইতে দিতে হয় বাবাকে, পইতে দিয়েছিলাম। এই দেখো মোমবাতিও আমি আমার ডালায় সাজিয়ে নিলাম যাতে আমার সুবিধা হয়। আর আমি ফুল কিনে রেখে দিয়েছিলাম সকালেই, তো সেই ফুলের আমাদের এখানে পাওয়া যায়, যেখানে তোমার ধুতরা, আকন্দের মালা থেকে আরম্ভ করে বেলপাতা যা যা লাগে সমস্ত কিছু ওর মধ্যে দেওয়া ছিল। আর আমি দুধের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি না এখানে কোথায় দুধটা পাওয়া যায়, তাই দুধের প্যাকেট দুধই আমি বাবাকে দিয়েছিলাম। আর ওর মধ্যে আমি সিদ্ধিটাকে মিশিয়ে নিয়ে আর এই দেখো মধুটা আমি রেখে দিচ্ছি, খুলে গিয়ে দেবো। এই দেখো আমার ডালা রেডি। তো চলো পুজো দিয়ে আসি। এখন আজ এই মন্দিরটাতে খুব ভালোভাবে পুজো দেওয়া যায় জানো। বাবার মাথায় এই যে দুধ ঢেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তারপরে বেলপাতা দিয়ে নিজের মতো করে বাবাকে মালা পরিয়ে, ফুল দিয়ে, বেলপাতা দিয়ে নিজের মতো করে এখানে পুজো করা যায়। খুব আলাদা শান্তি লাগে। এই সময়টার জন্যই তো সারাদিন অন্ন জল ত্যাগ করে বাবার এই সময় বাবার মাথায় জল ঢালবো, এই আশাতেই তো থাকা হয়। দেখো আমার পুজো করা হয়ে গেল বাবাকে। এবার আমি ধূপবাতি জেলে নিচ্ছি। জেলে নেওয়ার পরে বাবাকে এখানে দেখিয়ে আমাকে বাইরে বেরিয়ে আসবো, যাতে অন্য সকলেও করতে পারে। আর প্রসাদের জন্য আমি দুটো ফল বাবার গায়ে থেকে পায়ে থেকে নিয়ে নিলাম। আর এই দেখো আমি বাইরে এসে গেছি এবং বাবাকে ধূপ দিয়ে দিচ্ছি। মাকে এখানে মা কালীও ছিল। আর এই দেখো আমি পুজো দিয়ে দিলাম। তো তোমরা কারা কারা পুজো দিয়েছো কমেন্ট করে জানিও।